মানুষ মনে ভাবে এক, হয়ে যায় আর এক। আমরা একরকম ভেবে পথ চলা শুরু করি, আর চিন্তাভাবনা কিন্তু অন্য রকম থাকে, আর অন্য রকমভাবে কিন্তু দিনটা শেষ হয়। তো যাই হোক, হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। দিনটা ছিল জামাই ষষ্ঠী। সকালবেলা সুন্দর করে রেডি হব বলে ফোনটার সামনে নিয়ে ভিডিও করার জন্য রেডি হতে শুরু করলাম। এই যে ড্রেসটা দেখছো, এটা কিন্তু আমার খুব ফেভারিট। এটা আমি মিশো থেকেই নিয়েছিলাম, আমার মা দিয়েছিল, তো আমি পছন্দ করেই নিয়েছি। এটা কিন্তু আমার এত ভালো লাগে যে আমি যেখানেই যাই না কেন সেখানেই আমার পরে যেতে খুব মন চায়। তো তোমরাও দেখো কেমন লাগছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। যদি কেউ লিংক চাও তো আমাকে বলো, আমি লিংক দিয়ে দেব। এবার চলো স্কিন কেয়ারের দিকে। আমি এর আগেও ভিডিওতে বলেছি আমি পিলগ্রিমের প্রোডাক্ট ইউজ করি, যেগুলো কি না খুবই সুন্দর। আমার পার্সোনালি এগুলো খুবই ভালো লাগে, আর আমি এটা জেনুইন রিভিউ দিচ্ছি, কারণ আমি কোনো প্রোডাক্ট প্রমোশন করছি না। আমি এগুলো অনেক দিন থেকে ইউজ করি সব কিছু। ইদানিং এখন শ্যাম্পু কন্ডিশনার শুরু করেছি, যেগুলো আগে করতাম না। তো যাই হোক, আমি রেডি হচ্ছিলাম। রেডি হয়ে বর ছিল বাইরে, মানে একটা কাজে বেরিয়েছিল। তো ওকে বললাম আমাকে একটু দিয়ে আসার জন্য। বাড়ি থেকে আমার বাপের বাড়ি খুব একটা দূরে নয়। তো যাই হোক, ওকে বলেছিলাম বাইকে করে একটু দিয়ে আসার জন্য। ও বলেছিল যে হ্যাঁ দিয়ে আসবো। সেই মতো আমি রেডি হচ্ছিলাম, যে রেডি হয়ে গিয়ে আমাকে ফোন করবে, আমি এসে তোমাকে দিয়ে আসবো। তো সেই মতো আমি রেডি হয়ে যখন ফোন করলাম, তখন দেখলাম উনি কি বলবো, আসতে পারছেন না। তো জানোই, জামাই ষষ্ঠীর দিন বাপের বাড়ি যাওয়া মানে অনেক কিছু নিয়ে যেতে হয়, ফল টল জামা কাপড়। তো সেই কারণে অনেক কিছু আমাকে নিয়ে যাওয়ার জন্যই আমি বলেছিলাম দিয়ে আসার জন্য, কারণ বাড়ি থেকে সব কিছু বয়ে উনি আবার একসঙ্গে যাবেন না, উনি পরে যাবেন, আমি আগে চলে যাব। তাই আমি মানে রেডি হয়ে আগেই যাব বলে বলেছিলাম যে আমাকে একটু দিয়ে আসার জন্য, তারপরে তুমি যাবে। তো ও বলেছিল যে হ্যাঁ দিয়ে আসবো। তো তারপরে ওনার আর সময় হয়নি। তো আমি এখানে রেডি হচ্ছিলাম, রেডি হয়ে ফাইনাল লুকটা দেব বলে ঠিক করেছিলাম যে টুকটাক রেডি হয়ে নিই, তারপরে আমি ফাইনাল লুক দেব। কিন্তু সে আর হলো না, মুডটাই আমার খারাপ হয়ে গেল। আমি যতবার ফোন করছি ফোন তো ধরছেই না। তারপরে আবার ফোন যদি বা ধরলো, বললো আমার দেরি হবে। তো আমি রাগে মাগে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, সেটা তোমরা লাস্টে দেখবে, আমার মুখটা দেখলেই বুঝতে পারবে। তো এখানে দেখো, আমি খুব দামি দামি প্রোডাক্ট ইউজ করি না। এই যে কাজলগুলো পাওয়া যায়, এই কাজলগুলোই আমি ইউজ করি। তো চোখের উপরটা কেন দিচ্ছিলাম, নিচেটা যখন মানে কাজলটা মুছে যায়, তখন উপরের কাজলটা কিন্তু নিচের পাতায় লেগে লেগে ওটা অনেকটা স্টে করে। তো এটা হচ্ছে আমার ফেভারিট জিনিস, যে মাস্কারা, মানে আমাকে আইল্যাশ পরতে হয় না। আমার ল্যাশগুলো এতটাই বড় বড় যে আইল্যাশের মতোই লাগে। মাস্কারা দিলে বোঝাই যায় না যে আমি আইল্যাশ পরিনি। তারপরে আসছি এই জিনিসটা, এটা হচ্ছে আমার খুবই ফেভারিট একটা জিনিস, মানে আমি কিছু ইউজ করি না করি, লিপস্টিকটা আমার খুবই ভালো লাগে। তো ওটা আমি দেখালাম এই কারণে যে ওর মধ্যে অনেকগুলো সেট ছিল, একটা বের করে নিয়ে ব্যাগের মধ্যে রেখেছিলাম যে কোথাও গেলে ওটা ক্যারি করা যাবে। তো সেটা কোথায় রেখেছি আমি আর খুঁজে পাচ্ছি না। ওটাও কিন্তু আমি মিশো থেকে নিয়েছি। মিশোর জিনিসগুলো আমার কাছে কিন্তু খুবই ভালো আসে। অনেকেই দেখেছি বলে যে ফ্রড করেছে, ভুলভাল জিনিস এসেছে, কিন্তু না, আমার কাছে তা হয়নি। আর এখানে দেখো, এই রঙের একটা লিপস্টিক নিয়ে আমি একটু আউটলাইন করেছিলাম। তারপরে একটা ম্যাট, হ্যাঁ, লিপস্টিকের কোয়ালিটিগুলো যদি বলে থাকো, কোয়ান্টিটিটা হচ্ছে কম কিন্তু কোয়ালিটি একদম A1, মানে ঠোঁটে দেওয়ার পরে এতটাই সুন্দর হয়ে যায় যে বোঝাই যায় না যেটা মানে ম্যাট কি গ্লজি, সেরকম কিছু মনেই হয় না। তো আমি ময়শ্চারাইজারটা মাখার পরে একটু মুখের ওই যে কালি বলো, তারপরে মাস্কারা টাস্কারা এইগুলো আমি লাগিয়ে নিচ্ছিলাম ময়শ্চারাইজারটা শুকানোর জন্য। তারপরে লাস্ট আমি এই সানস্ক্রিনটা ইউজ করছি, কারণ জানোই তো এখন বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ আর গরম, একটু যখনই বেরোই না কেন তখন সানস্ক্রিন ইউজ করাটা খুবই দরকার। আর তারপরে আমি ভাবলাম ফাইনাল লুক তোমাদের সঙ্গে দেব। তো আগেই বললাম আমার মাথাটা গরম হয়ে যাওয়ার কারণে এই যে আমার মুখটা দেখো, আমি রাগেই ছিলাম, কারণ অনেক কিছু নিয়ে আমি হাঁটছিলাম, এই যে হাতের মধ্যে অনেক কিছু ছিল। তো একটু রেগেই হাঁটছিলাম। বাড়ি থেকে অনেকটা গিয়েই আমাকে টোটোতে উঠতে হয়। তারপরে টোটো থেকে নেমে আমি একদম ফাইনাল বাড়িতে চলে এসেছি।
এই যে আমার মায়ের ঘর, মানে যেখানে আমি থাকতাম। এসে জামাটা ওইভাবেই আমি খুলে রেখে দিয়ে খাটের উপরে বসে একটু রিল্যাক্স করছিলাম। আর তারপরে খাওয়া দাওয়া করেছি, বর তখন আসেনি, তো সব কিছু আর ভিডিও করিনি, কারণ জানো তো রেগে ছিলাম। তারপরে এই যে উনি এসে ঠ্যাং তুলে শুয়ে আছে, তখন আমি কথা টথা কিছু বলিনি। মা খেতে টেতে দিয়েছে, খাওয়া দাওয়ার পরে এই যে আমার জন্য আমের আঁটিটা রেখেছে, যেটা আমি খেতে পছন্দ করি না। আমার জন্য এটাই রেখেছে, ওটা রাগানোর জন্য। তারপরে একটু রান্না বান্না মাকে হেল্প করছিলাম। বেশি কিছু রান্না হয়নি বা করিনি, কারণ গরমের জন্য বরমশাই বলল আমি তেমন কিছু খাবো না। আর এই যে ওটা হচ্ছে ওর ফেভারিট মোচা, যেটা কিনা দাদা ওর জন্য আলাদা করে এনেছে, কারণ ও খেতে ভালোবাসে। তো বাড়িতে সচরাচর হয়ে ওঠে না, আমি সকালবেলা রান্না করি, তো তাই মোচা কোটার বা রান্না করার টাইম হয়ে ওঠে না। তো যে কারণে ওর এখন ইচ্ছা হয়েছিল, তো তাই বাড়িতে ওই দিন মোচা হয়েছিল। আর ও চিকেন, মাছ এইসব খুবই একটা পছন্দ করে না। তো রান্নাটা আমিই একটু করছিলাম, কারণ মা বলল তেল ঝাল মশলা আমি হয়তো বেশি দিয়ে ফেলবো, যেহেতু খায় না, তো তুই যেমন রান্না করিস তেমনভাবেই রান্না কর, তাহলে কোনো সমস্যা হবে না। তারপরে আমি নিজের মতো করে রান্না করলাম, করে একটু কষা মাংস তুলে নিয়েছিলাম। এটা তো সবাই খেতে ভালোবাসে, কিন্তু শ্বশুরবাড়িতে তো এটা আর হয়ে ওঠে না, তো মায়ের কাছে আসলে এটা হয়। তো তারপরে খাওয়া দাওয়ার ভিডিও আর তেমনভাবে কিছু করা হয়নি, কারণ ওই যে বললাম একটু রাগে রাগে ছিলাম। তারপরে এখানে বসে বসেই একটু চিকেন খেতে খেতে আমি একটু রিলস করছিলাম, ভিডিও করছিলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি সাবস্ক্রাইব না করো আমার ভিডিও বানাতে ভালো লাগবে বলো? তাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।